তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আমি রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টে একটা ইম্পর্ট্যান্ট নোটিশ, যেটা প্রায় তোমরা প্রত্যেকেই দেখেছো এবং এই নোটিশের মেমো নাম্বার দেখতেই পাচ্ছ 2220, হাইলাইট করে দিলাম। তো এই 2220 মেমো নাম্বারটার যদি তোমরা এই নোটিশটাকে ভালো করে পড়ে দেখো, তাহলে এটা কিন্তু 27 আগস্ট 2024 কিন্তু পাবলিশ হয়েছিল এবং এই নোটিশের উপর বেস করে বা ভিত্তি করেই তোমাদের এই যে 6 ফেজ কাউন্সিলিং যে প্রসেস, 6 ফেজ কাউন্সিলিং প্রসেস সেটা কিন্তু শুরু হয়েছিল। তো সেই দিক থেকে দেখতে গেলে এই নোটিশটা খুব ইম্পর্টেন্ট। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যখন 28 আগস্ট ভোরে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হয়নি তখন, যে দাদা আমাদের এখনও অবধি অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু কাউন্সিলিং বিষয়ে কোনো আপডেট নেই। একইভাবে তোমরা এখনও আমাকে প্রশ্ন করছো যে দাদা এই নোটিশ অনুযায়ী 31 আগস্ট আমাদের রেজাল্ট বেরোবার কথা, কিন্তু সন্ধ্যে 7টা-8টা বাজতে চললো, এখনও অবধি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে রেজাল্ট কিন্তু আমরা চেক করতে পাচ্ছি না বা দেখতে পাচ্ছি না। তো এবার আমরা কি করব? তো দেখো, আমি তোমাদের বলবো একটাই জিনিস, ওয়েট টিল দি এন্ড অফ দ্য ডে, টিল দি এন্ড অফ দি ডে, অর্থাৎ তোমাদের আজকে কিন্তু রাত 12টা অবধি সময় রয়েছে। 31 আগস্ট 2024, অর্থাৎ তোমাদের রেজাল্ট এই সন্ধ্যে 7টা থেকে রাত 12টা অবধি বেরোলে সেটা কিন্তু আমরা গ্রাহ্য করব যে 31 আগস্ট কিন্তু রেজাল্ট বেরিয়েছে। বাট তারপরে যদি রেজাল্ট পাবলিশ হয়, আমাদেরকে জেনে রাখতে হবে তাহলে যে রেজাল্ট কিন্তু আর 31 বেরোলো না, এটা 1 সেপ্টেম্বর 2024 বেরোচ্ছে। তোমাদের একটা কথা বলি, প্রিভিয়াস যদি কাউন্সিলিংয়ের কথা বলো, আমি বলছি সেকেন্ড ফেজের কথা। তো 7 জুলাই 2024 তোমাদের সেকেন্ড ফেজের রেজাল্ট বেরোবার কথা ছিল, বাট তোমরা জানলে অবাক হবে সেই রেজাল্টটা না 7 জুলাই না 8 জুলাই, দুদিনই কিন্তু বেরোয়নি। সেই রেজাল্টটা বেরিয়েছিল 9 জুলাই, তাও রাত্রের দিকে। মানে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেকটা এক্সট্রা সময় অপেক্ষা করতে হয়েছিল। এখানে হয়তো এমন অনেক স্টুডেন্ট থাকবে যারা অলরেডি ফেজ 2 কাউন্সিলিং বা সেকেন্ড ফেজ কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করেছিলে। তো তোমরা হয়তো জানো ব্যাপারটা, তাই তোমাদের এই বিষয়টি জানতে সুবিধা যে কাউন্সিল কিভাবে তাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হয়। বেশিরভাগ ক্ষেত্রেই সেটা কিন্তু ডিলে হয়। আর আরেকটা জিনিস কি, দেখো আগের বারে কখন এরকমটা হয়েছিল, তখন 7 জুলাই কিন্তু তোমার ছিল স্যাটারডে, শনিবার। এবারেও কিন্তু সেই একই ফান তোমাদের দেখতে পাচ্ছি যে আজ অর্থাৎ 31 জুলাই কিন্তু 31 আগস্ট তোমাদের হচ্ছে শনিবার। ওকে, তো যদি তোমাদের দেখা যায় যে শনিবার রেজাল্ট বেরোলো না, তাহলে রবিবারেও রেজাল্ট বেরোবার চান্স কমে যায়, বেরোয় না বলছি না, কমে যায়। তাহলে আজকে কিন্তু রাত 12টা অবধি তোমরা অপেক্ষা করে দেখতেই পারো যে 12টার মধ্যে রেজাল্ট আসছে কি না। ওকে, দেখো যেহেতু কাউন্সিল থেকে কোনো নোটিফিকেশান দেওয়া হয়েছে যে তোমাদের 31 জুলাই আগস্ট রেজাল্ট বেরোবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আশা করি তারা কোনো কিছু ভেবেই কিন্তু তোমাদের সেই নোটিশটা প্রোভাইড করেছে। দেখো তোমরা প্রত্যেকেই জানো তোমাদের কিন্তু 6 ফেজ অ্যাডমিশন হওয়ার বা 6 ফেজ কাউন্সিলিং হওয়ার কিন্তু কোনো কথাই ছিল না। বাট তোমাদের কাউন্সিল কিন্তু এবার চেয়েছে তোমাদেরকে কিন্তু আরও বাড়তি সুযোগ দেওয়ার জন্য। যদি আমরা প্রিভিয়াসগুলো দেখি, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কথা বলি, তাহলে লাস্ট কিন্তু 3rd ফেজ কাউন্সিলিং হয়েছিল তোমাদের 2023-এ। ওকে, অর্থাৎ 23-24 সেশানে। এরপর তোমরা এবারে যে 24-25 সেশানে আসছো, সেখানে কিন্তু 6 ফেজ কাউন্সিলিং হলো, মানে 3টে তুমি এক্সট্রা ফেজ কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারলে। যদিও প্রিভিয়াস ইয়ারে তোমাদের যে পরিমাণ স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল এবং তাদের র্যাঙ্ক পাবলিশ হয়েছে তারা 31,302। এই বছর তোমাদের যখন প্রথমবারই ফর্ম ফিল আপ হয় তখনই ছিল তোমাদের সেটা 45,000 মতো, 45,502 মতো। তার মানে বুঝতে পারো প্রায় 14,000 কিন্তু তোমাদের ফার্স্ট যখন তোমরা ফর্ম ফিল আপ করেছিলে, অর্থাৎ মেরিট লিস্ট বেরিয়েছিল, তখনই কিন্তু 14,000 ছিল। যদিও পরবর্তীকালে আরও 5,000 মানে প্রায় 20,000 এক্সট্রা স্টুডেন্ট কিন্তু এই বছর মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ডে সিলেক্টেড হয়েছে প্রিভিয়াস ইয়ারের তুলনায়। ফলে সেক্ষেত্রে এই বছরের কিন্তু মেরিট লিস্ট তৈরি করাটাও কঠিন এবং অনেক স্টুডেন্ট কিন্তু এই বছর কলেজ পাচ্ছে না।
প্রিভিয়াস ইয়ারে কিন্তু অনেক স্টুডেন্ট কলেজ পেয়েছিল। দেখো সব মিলিয়ে টোটাল প্রায় 15,000 13,000 থেকে তোমাদের প্রায় 15,000 মতো সিট কিন্তু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে রয়েছে, যার মধ্যে কিছু কিছু গভর্নমেন্ট পলিটেকনিক রয়েছে যেগুলোর অবস্থা, কিছু পলিটেকনিক কলেজের অবস্থা কিন্তু খুবই খারাপ, অর্থাৎ প্রাইভেট কলেজগুলো তাদের থেকে ভালো এমনও কলেজ আছে, আবার কিছু গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ আছে যেগুলো খুবই ভালো কলেজ। আমি আলাদাভাবে নাম নিচ্ছি না কোনো পলিটেকনিকের, বাট সেরকম পলিটেকনিকও কিন্তু অবস্থান করছে। তো তোমাদের কিন্তু এই 6 ফেজ তোমরা যে কলেজটি পাবে, তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা শুরু হবে 2 সেপ্টেম্বর 2024 থেকে 5 সেপ্টেম্বর 2024। যদি দেখা যায় যে তোমাদের মেরিট লিস্ট বা র্যাঙ্ক কার্ড পাবলিশ হতে দেরি হচ্ছে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু এই ডেটটা অর্থাৎ 2 তারিখ থেকে 5 তারিখের যে ডেটটা সেটা কিন্তু কিছু হলেও এক্সটেন্ড হতে পারে, এটা তোমরা জেনে রেখে দাও। আমি এটা জেনারেল নলেজের জন্য তোমাদের বললাম। তো যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই শেষ করব, ভিডিওটাকে আর এক্সট্রা বাড়াবো না। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর চ্যানেলটি কীরকম হেল্প করছে তোমাদের দেখতেই পাচ্ছ, তাই সাবস্ক্রাইব করে রেখে দিও।